আচ্ছা, আপনি কি চান আমার এখান থেকে চাকরিটা চলে যাক? আর এখান থেকে চাকরি চলে গেলে আমি আমার পরিবার চালামু কেমনে কোন? আপনার দোহাই লাগে, আপনার এই জায়গায় দাঁড়ায়েন না। না না, আমি চাই না যে আপনার কোনো ক্ষতি হোক। ঠিক আছে, আমি এখানে আর আসবো না, কিন্তু আমার সত্য আছে একটা। সত্যটা আছে, যদি আপনি আমার সঙ্গে একদিন দেখা করেন আর আসবো না। দেখেন, আমার এসব দেখা সাক্ষাৎ করার কোনো সময় নেই, আমার কাজ আছে মেলা। ঠিক আছে, যদি আপনি দেখা না করেন তাহলে আমি প্রতিদিন এখানে এসে দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, আপনি তো মেলা ভাইয়া, আপনার কি লাজ লজ্জা নাই? এতগুলো কথা কইলাম, তা আপনার মাথার মধ্যে ঢুকে নাই? আসলেই কাউকে ভালো লাগলে লাজ শরম কিছু থাকে না। আচ্ছা ঠিক আছে, একদিনই তো, একদিন আপনার সাথে দেখা করব। তবে প্লিজ আপনার দোহাই লাগে, এরপর থেকে কিন্তু আর এখানে এসে আমাকে বিরক্ত করবেন না। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দিন, আমি ফোন দিলে তারপর আপনি আসবেন। বাবা ওঠো, ওষুধটা খেয়ে নাও। ধরো, আস্তে। বাবা শোনো, আমার হাতে সময় নাই, ওষুধ খাইয়ে দিয়ে গেছি, দুপুরে সমস্ত খাবার সাজানো আছে টেবিলে, একটু কষ্ট করে নিয়ে খেও। আর হচ্ছে যে আমি তাহলে অফিসে যাই। মারে, আমার লেগে তোর খুবই কষ্ট হইতেছে, তাই না? কি কইতেছো বাবা তুমি এগুলা? আমার তো মনে হয় কষ্টই ভুকেন, তুমি আমার বাবা, তোমার লোকে কষ্ট করবো না, কার লোকে কষ্ট করবো? মানে আমি বুঝি, আর তুই আমার লেগে এত কষ্ট করিস কেন? আমি তোর বেশি দিন বাঁচি না, এত এত খেজমুখ করে লাভ নেই। তুই তোর কাম করিস মা। বাবা তুমি চুপ করো তো, এর সঙ্গে তোমার কোনো কথা কইতে হইব না। মারে, তোর তো বিয়ের বয়স হয়ে গেছে, নিজের দিকে একটু খেয়াল রাখ, সয় সংসারটা করতে হইব না। তুই আমার চিন্তা করিস না, কয়দিন বা বাঁচি মারবি। বাবা, জন্ম মৃত্যু বিবাহ সব এগুলো আল্লাহর হাতে, এগুলো যখন কাটা তখন হইব। তুমি এগুলো আগে বাগি নিয়ে চিন্তা করো না তো, তোমার শরীরটা এমনি অসুস্থ। আসলে বাবা, আমি যতদিন বাইসে আছি আমি তোমার সেবা করবই, তোমার এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না। তারপরে মা, বিয়ের বয়স হয়েছে তো, মানুষের কথা তো আটকা যাবো না, বুঝিস না? বাপের বাড়িতে একটা মাইয়া বেশি দিন থাকে না, স্বামীর বাড়ি তার ঘর। বাবা, লোকজনের কথায় কান দিয়ে আমার কোনো লাভ নেই, আমার সংসার আমার চালাইতে হইব। আমার সংসারে দুমুঠা ভাত না থাকলে কি লোকজন এসে দেখা যাইতেছে কত বাবা? আর মা শোন, বাড়ি এলাইছিল, বাড়ি ভাড়াটা বলে দিয়ে আসনি। ও আইসে বাবা, আমি ভাড়া দিয়ে দেবো, আজকে অফিস থেকে বেতনটা তুইলেই নেই, ভাড়া দিয়ে দেবো। বাবা তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, তুমি শোও, আস্তে আস্তে শোও। টেনশনে টেনশনে তুমি অসুস্থ, আরো টেনশন করো, আস্তে। রাখা আছে সব খাবার, খেয়ে নিয়ে আমি অফিসে গেলাম, ঠিক আছে? সাবধানে থাকো। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কে? চিনতে তো পারলাম না। চাচা, নাহার আমার পরিচিত, তো ও আমাকে বললো যে বাজারটা আপনার বাসায় দিতে, তাই দিতে আসলাম। ও, তোমার বাড়ি কই? চাচা, আমার বাড়ি যে পাশের গ্রামে। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আর আছে? চাচা, আমার বাড়িতে বাবা মা ভাই ভাবি এরা আছে। পোলাটা অনেক সুন্দর, এরকম যদি আমার একটা জামাই তো মাইয়ার, আর নাহারের লোকে মানাইব। আচ্ছা বাবা, নাহার সাথে তোমার কি সম্পর্ক? আরে বাবা, লজ্জার কিছু নেই, তুমি আমার নিঃসন্দেহে বলতে পারো। চাচা, নাহারকে আমি পছন্দ করি চাচা। ও, তুমি নাহারে পছন্দ করো? আচ্ছা বাবা, তোমার বাড়িতে তোমার আম্মা যেই হোক একজন মুরব্বী নিয়ে এসো, আমি তার সাথে কথা বলুন। চাচা, আপনি বললে আমি কালকে নিয়ে আসতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাইরি নিয়ে আহ। ঠিক আছে চাচা, আমার মাকে নিয়ে না আসতে পারলে আমার ভাবিকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে চাচা, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি ব্যাপার বাবা, তোমার শরীরটা কেমন? ওষুধ টষুধ খাইছো? খাইছি। আচ্ছা, তা তুমি একটু রেস্ট করো, আমি একটু চেঞ্জে আসি। মা, তুই বাজার কার্ড দিয়ে পাঠিয়েছো?
আমি এবার কারে দিয়ে বাজার পাঠাবো? আমি তো কারো দিয়ে বাজার পাঠাই নাই। রান্না করে খোলা করলো যে তার দিয়ে বলে পাঠিয়েছস। রানা 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 কে? আচ্ছা তুই রানা নামে কেউ চিনিস না? ও আচ্ছা, হ তা আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখতেছি, তুমি রেস্ট করো। শুন মা, আবার কি হইলো? তুই কালকে অফিসে যাইস না, কালকে আমার বাড়িতে মেহমান আইব। মেহমান আইব? মেহমান কেডাইব? আরে আইলি তো বুঝতে পারবি, তুই কালকে অফিসে যাইস না। এমনি অফিসের কাজ কামের কি চাপ, তার মধ্যে আবার মেহমান। আচ্ছা ঠিক আছে, যাম না কালকে, দেখি কাটাই। আচ্ছা তো রেস্ট করো, আমি রান্নাটা চড়াই দিয়ে আসি। কি ব্যাপার, কিছু বলতেছেন না যে? বলবো, বলার জন্যই তো আপনাকে ডাকা। দেখুন, আপনি যে পাগলামো শুরু করেছেন, আপনার এই পাগলামিগুলোর কোনো মানে হয় না। আপনি হয়তো আমার সম্পর্কে জানেন না, আর জানলে হয়তো এমন পাগলামিগুলো করতেন না। আমি আবার কি পাগলামি করলাম? আপনি তো সবাই বুঝেন, যদি আমার ভালোবাসাটা পাগলামি মনে করেন, তাহলে আপনাকে আমি অনেক ভালোবাসি। হয়তো আমার সম্পর্কে আপনি এখনো কিছু জানেন না। আমার ফ্যামিলির সমস্ত দায়িত্ব আমার উপর। এত দায়িত্ব, এত চাপ নিয়ে আবার ভালোবাসা, আসলে আবেগ দিয়ে কখনো ভালোবাসা হয় না। আমার পরিবারে কেউ নাই, শুধু আমার বাবা ছাড়া, তাও বাবা খুব অসুস্থ। আমার এই ইনকামের টাকা দিয়ে বাবার যাবতীয় খাওয়া দাওয়া, ওষুধপত্র, সমস্ত চিকিৎসা আমার এই জব থেকে। সেখানে আমি এত কিছু চিন্তা করতে পারি না, বাইরের জগৎটা আমি চিন্তা করতে পারি না। আর আমি যদি সংসার জীবনে যাই, তাহলে আমার এই অসুস্থ বাবাকে দেখাশোনা কে করবে? দেখুন, আপনার কি আছে না আছে এগুলো আমি দেখিনি। আমি শুধু আপনাকে দেখেছি আর আপনাকে ভালোবেসে ফেলছি। আর আপনার অসুস্থ বাবার কথা বললেন না, আপনি বিয়ে করার পরও দেখতে পারবেন। দেখেন, এসব আবেগ দিয়ে না জীবন চলে না। আমি সংসার জীবনে চলে গেলে আমি কিভাবে এই বাবাকে দেখাশোনা করব? এটা হয় না। আপনি যেটা খুব সহজে বলছেন, এটা আবেগ থেকে বলছেন। আসলে আপনি খুব পয়সাওয়ালা, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, আপনি একজন ধনী ছেলে, ধনী বাবার ধনী সন্তান। আর আমি কোথায়? আমার মতো মেয়েকে আপনার ফ্যামিলিকে মেনে নেবে? দেখুন, আমার ফ্যামিলিতে বাবা মা, ভাই ভাবি সবাই আছে। আমার কথাটা কখনো তারা ফেলে দেবে না, নিশ্চয়ই আমার কথাটা রাখবে। দেখেন, আপনি মেনে নিলেও আপনার বাবা মা মেনে নিবে না। আর তাছাড়া আপনি কি আপনার বাবা মার কথা ফেলে দিতে পারবেন? পারবেন না। আর তখন তখন আমার অবস্থাটা কি হবে আপনি একবার বুঝুন, বোঝার চেষ্টা করুন। শুনেন, হ্যাঁ, চাইলে আমি ভালো মেয়ে বিয়ে করতে পারি, সুন্দর মেয়েকে বিয়ে করতে পারি। আমার ফ্যামিলি থেকে অনেক মেয়েকে দেখাইছে, কিন্তু না, আপনাকে আমার ভালো লাগছে, আপনাকে আমি বিয়ে করতে চাই। আর তাদেরকে তো আমার ভালো লাগে নাই। ভালো না লাগলে তাদের সঙ্গে তো জীবন সংসার হয় না। দেখুন, আমি চাই না আপনার সাথে আমি কোনো সম্পর্কে জড়াই। যদি পারেন আমাকে ভুলে যান। আপনি যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, তো আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার পিছনে শুধু শুধু আপনার মূল্যবান সময়টা নষ্ট করবেন না। শুনুন, সব ক্ষমা তো করা যায় না। আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, আমার শেষ কথা আমি জানিয়ে দিলাম। শুনুন, বিয়ে যদি করতে হয় আপনাকে করব, আপনাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আচ্ছা, ইনি আমার ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ, ভালো রাখছি। নাহার, আই নাহার। হ্যাঁ, আমি তোমাকে বলছিলাম না, মনে নাই? বাবা,
এরাই কি তোমার মেহমান? হ, ইনারি সেই মেহমান, এটা হলো রানার ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে তুমি কি সে মেয়ে যে রানার মাথাটা খাইছে? রানার বিয়ের কথা কত বলি, কিন্তু রানা বিয়ে করতে রাজি হয় না, কিন্তু তোমারে দেখার পরে এখন রাজি হয়েছে। ভাবি, আমি তো রানাকে সব বলছি, তারপরেও রানা আমার কথা শুনে না, পাগলামো করা শুরু করছে। ভাবি, আপনারা যদি আমার বাবার দায়িত্বটা নিতে পারেন তাহলে আমি রাজি, কারণ আমার বাবার আমি ছাড়া আর কেউ নেই। আরে পাগল একটা মেয়ে, এই দায়িত্বটা আমি নিলাম, ঠিক আছে? তোমার বাবা মানে আমার বাবা, তোমার এটা নিয়ে কোনো টেনশন করার মতো না, শুধু তুমি রাজি হয়ে যাও, এতে আমি অনেক খুশি। কিরে মা, এই মেহমানের সাথে শুধু কথাই কইবি, নাস্তা টাস্তা দিতে হইব না? এইরকম সুযোগ কোনো পরিবারে দিব না, এটা তো মাইনা নিচ্ছে। আচ্ছা, তুমি কথা কও, আমি ব্যবস্থা করতেছি। তাহলে ছেলে মেয়ে যখন রাজি, তাহলে ডেটটা করে ফেলি। আমার কোনো আপত্তি নাই, আপনারা যান, কথাবার্তা ডেট ফেলান। আপনি কবে চান সেটা বলেন, সামনে শুক্রবারই ফেলাই দেই। করতে পারেন। এই যে রানা, তুই কি কস, শুক্রবারের ডেটটা ফেলাই? ভাবি, আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন, আমার কোনো সমস্যা নেই। তাহলে দেখছেন তো, আমার দেবরটাও রাজি। আপনারা সবাই যখন রাজি, তাহলে আনিয়ে